সাকিবের সাথে তো একদিন পর পরই মোটামুটি কথা হয় যে আর আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান। যে নিউজিল্যান্ডের কেন এসেছে আমাদের টিমে, ওমর জাই এসেছে, মানে সাকিব আল হাসানের বিষয়টা হচ্ছে আসলে আমার জন্য খুব ইজি ছিল, কারণ আমি যখন ওকে বলি যে দোস্ত তুই আমার ব্যাটটা দিয়ে খেলবি, এমকেএস দিয়ে খেলবি আমার স্টিকার থেকে, তো আমরা বলছি হ্যাঁ অবশ্যই খেলবো, আমাদের দেশি ব্র্যান্ড এটা আমাদের। আমি প্রাউডের সাথে বলছি যে সে মানে এমকেএস ব্যাট দিয়ে খেলবে, এবং সে খুব খুশি হয়েছে যে তাকে যখন আমি এমকেএসটা মানে ট্যাগ করতে পেরেছি। আমাকে পরে আমি যখন শুনেছি, একজন ওর পাশে ছিল যখন আমার সাথে কথা ফাইনাল করে, যে সে নাকি বলেছে যে আমি একজনকে অন্তত খুশি করতে পারছি। মানে এটা আমার কাছে মনে হয় আমার কাছে সব থেকে বড় পাওয়া যায় সাকিবের কাছ থেকে, যে তাকে আমি যখন মানে অ্যাপ্রোচ করি এবং সে বলছে যে না সে সে এমকেএস ব্যাট দিয়ে খেলবে, এবং সেটা বলছে যে এটা আমি আমাদের দেশের প্রোডাক্ট, আমি যে কদিন ক্রিকেট খেলবো আমি আমাদের দেশের প্রোডাক্ট। এটা হিউজ ব্যাপার ভাই, হিউজ ব্যাপার। সাকিব আল হাসান যদি বাংলাদেশে এসে খেলে, আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করবো মাঠ থেকে ওর খেলাটা দেখা, অবভিয়াসলি, কারণ আমিও থাকি না দেশে। বাট এটা আমি মনে করি এটা আমার একটা ফিলিংস কাজ করবে যে সাকিব আল হাসান রিটায়ারমেন্টের মাঠ থেকে দেখতে পারবো, যেহেতু সে তার সাথে আমি দীর্ঘ অনেক বছর খেলেছি একসাথে, তার সাথে আমার একটা ভেরি গুড রিলেশন আছে। তো আমার মনে হয় যে সব দিক থেকেই আমি মনে করি যে সাকিব আল হাসান দেশে থেকে রিটায়ারমেন্ট নেওয়াটা সে ডিজার্ভ করে, এবং আই হোপ যে খুব সুন সে এটা করতে পারবে। সাকিবের সাথে তো একদিন পর পরই মোটামুটি কথা হয় যে কি অবস্থা, সে কোথায় আছে না আসতে, এগুলো নিয়ে তো সমস্যা নেই। সাকিব ভালো আছে, সাকিব সব জায়গায় খেলতেছে, সে এনজয় করতেছে তার লাইফ। বাট সে সবসময় বাংলাদেশের খোঁজখবর রাখে, কি অবস্থা বাংলাদেশের, কি অবস্থা না ক্রিকেটের কি অবস্থা। তো সে ক্রিকেট নিয়ে একটু বেশি তার কনসার্ন যে আসলে বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, বাট ওভারঅল সে সবসময় খোঁজখবর রাখে। আমরা তো অ্যাজ এ প্লেয়ার হিসাবে প্রত্যেকটা প্লেয়ারই চায় যে মানে সুন্দরভাবে রিটায়ারটা হোক। এবং আর আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য এটা বিরাট একটা, প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে। দেখেন বিপিএলটা আমরা তো জানি যে বিপিএলটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন দেখেন যে বিপিএলটা কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা খেলতে এসেছে, এবং অনেকের অনেক ডাউট ছিল যে অনেক প্লেয়ার আসবে কি আসবে না। দেখেন ওয়ার্ল্ডের সব লিজেন্ড প্লেয়াররা কিন্তু এবার বিপিএলে খেলতে এসেছে। আপনারা যদি দেখেন যে নিউজিল্যান্ডের কেন এসেছে আমাদের টিমে, ওমর জাই এসেছে, মানে সব টিমে ওকস এসেছে, মানে সব টিমে অনেক বড় বড় প্লেয়াররাই এসেছে। সো আশা করা যায় যে আমাদের দেশের যে প্লেয়াররা সবাই যে এসেছে, সবার যে একটা নেগেটিভ একটা কমেন্ট ছিল যে আমাদের দেশে বিপিএল হবে কিনা, খেলতে আসবে কিনা, সে জিনিসটা ওরকম হয়নি এবং সুন্দরভাবেই শেষ হয়েছে। আমি কেন অন্য ব্যাট দিয়ে খেলি, দেখেন আমি তো ইন্টারন্যাশনালে খেলছি, যেহেতু এখানে একটা মনে করেন স্পন্সরের বিষয় আছে। এর আগে আমি কয়েকটা কোম্পানি দিয়ে খেলেছি, স্পন্সরশিপ ছিল, এবং আমার সাথে ওদের একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা চুক্তিবদ্ধ ছিলাম, তার ভিতরে খেলতে পারবো না। মাঝখানে হয়তো খেলেছি, বাট আবার খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন যে আবার এমকেএস দিয়ে খেলবো ইনশাআল্লাহ। সাকিব আল হাসান যখন এমকেএস ব্যাট দিয়ে খেলেছে তখন সে আমাকে বলেছে ব্যাটগুলো খুবই ভালো ব্যাট হয়েছে, এবং আমরা যেন সবসময় এরকম ব্যাট বানাই এবং মানুষকে দিতে পারি। তো তাই এটাই আমাকে সবসময় সে বলেছে। আপনি সেকেন্ড প্রশ্ন যেটা করেছেন যে হ্যাঁ অনেকে বাংলাদেশে অনেক বিদেশি ব্র্যান্ড নিয়ে আসছে এবং প্রমোট করছে, এটাতে আসলে আমার দিক থেকে বলবো যে এটা যে নিয়ে আসছে তার পার্সোনাল ব্যাপার। বাট আমি মনে করি যে অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে আমরা মুখে অনেক কথা বলি যে আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশের টাকা দেশে রাখি, অনেক কথা বলি। আমার মনে আমরা কাজে এটা করি না, বিকজ ওইটা আমাদের মানে যখন প্রফেশনালিজম চলে আসে তখন ওই জায়গায় আমরা হেরে যাই দেশপ্রেমটা। আমি এই জন্য বলবো যে কেউ যদি মনে করে যে দেশের ব্র্যান্ডটাকে প্রমোট করা এটা করতে পারে, আইদার নিজে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারে, সেটা বাংলাদেশেই হবে। বাট বাইরের থেকে একটা ব্র্যান্ড নিয়ে এসে বাইরের দেশে মিলিয়ন মিলিয়ন ডলারকে নিয়ে যাওয়া, এটা আমি মনে করি এটা দেশপ্রেম দেখায় না, অ্যাবসলিউটলি দেশপ্রেম দেখায় না। সো দেশপ্রেম আমরা মুখে বলি না বলি, ভিতর থেকে আসাটা ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ মনে করে যে বাংলাদেশে একটা ব্র্যান্ড ক্রিয়েট করবে, মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় যে বাইরের ব্র্যান্ডকে প্রমোট করার থেকে ওটা আরো বেশি ভালো। থ্যাংক ইউ ভাই। আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হবো ভাই। আমি খেলছি ভাই, খারাপ খেলি না ভাই, একটা সময় প্রচুর খ্যাপও খেলছি, তাও 10, 11, 12 সালের কথা, প্রচুর খ্যাপ খেলছি আমি, 43 পর্যন্ত খেলছি ভাই। সো আমার এক্সপিরিয়েন্স আছে। আর
এখন তো ভাই খেললে মনে হয় না ঠিক আছে, একটু যদি আরো সুযোগ পাইতাম আরো বড় জায়গায় খেলতাম। এখন সুযোগ আছে খেলেন। হ্যাঁ ইনশাল্লাহ ভাই যে সুযোগ তাই খেলবো। চলেন খাই।